হলো না। নামাজ পড়েও জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, তারপরে কোরআন তেলাওয়াত করেও জাহান্নামে যাবে, সিয়াম পালন করেও জাহান্নামে যাবে। এই মুফলিস। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ক্বালুল মুফলিস ফিনা লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের কাছে অভাবী ব্যক্তি হলো সেই ব্যক্তি, দরিদ্র ব্যক্তি সেই ব্যক্তি, অসহায় ব্যক্তি সেই ব্যক্তি, গরিব ব্যক্তি সেই ব্যক্তি, মাল্লা দিরহামা, যার কোন রকম স্বর্ণ রূপা কিছু নাই, দিরহাম নাই, ওয়ালা মাতা, কোন সম্পদ নাই, টাকা কড়ি কিছু নাই, সেই ব্যক্তি হলো অভাবী। আল্লাহ রাসূল বলছেন, না না, তোমাদের রং উত্তর হচ্ছে, উত্তর এরকম নয়। চলো এবার আমি বলছি। ইন্নাল মুফলিস, নিশ্চয় মুফলিস, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। কিয়ামতের দিন আমার উম্মত বেশি বেশি করে সালাত আদায় করে আসবে, ফরজ সালাত আদায় করবে, নফল সালাত আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, কাজা হাজাতের সালাত আদায় করবে, জামালের সালাত আদায় করে আসবে, যত রকমের সালাত আছে সমস্ত সালাত আদায় করে আসবে। ওয়া সিয়ামিন, ফরজ সিয়াম পালন করে আসবে, নফল সিয়াম পালন করে আসবে, মানতের সিয়াম পালন করে আসবে, ওয়া যাকাতিন, যাকাত প্রদান করে আসবে। শুধু তাই নয়, তার সাথে সাথে কি, ওয়াকাদ শাতামা হাযা ওয়া ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। আল্লাহু আকবার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এবার শুনো সাহাবীরা, একটু ধ্যান দাও। সাহাবীদের বলছে, এবার একটু ধ্যান দাও। কি ধ্যান দাও? ওয়াকাদ শাতামা হাযা, কোন ব্যক্তিকে গালিও দিয়ে আসবে। দুনিয়াতে কাউকে গালি দিয়ে আসবে, এমনিতে গালি দিয়ে বসে থাকলো, সালা তো ট্যাঙ্ক ভেঙে দেবে, গালি দিয়ে দিল, আর অন্য কোনো ভাষাতে গালি দিল, লোকটাকে কষ্ট দিল। একটা লোক রিক্সা চালায়, এখন রিক্সা চালায়, সেই বেচারা ভাড়া মানে কি যে আগে নির্ধারণ করেনি, 20 টাকা ভাড়া, কিংবা টোটোওয়ালা এখান থেকে ফুলতলা যায় 15 টাকা ভাড়া, 10 টাকা ভাড়া। এবারে ওই লোকটা বলছে 15 টাকা দাও, তখন বলছে 10 টাকা ওরা ভাড়া কি, 10 টাকা লে, না হলে পারে তোর মুখ ভেঙে দেবো মেরে। ওরই আবার জোর দেখো। তার মানে গালি গুলাজ করে। ও শাতামা হাযা, গালিও দিয়ে এসেছে, ও কাযাফা হাযা, অপবাদও দিয়ে এসেছে, ও আকালা মালা হাযা, মাল আত্মসাৎ করে এসেছে, কাউরি মাল ভক্ষণ করে এসেছে, এক বিত্তা জায়গাকে কেড়ে নিয়েছে, এক বিত্তা জায়গার জন্য মারপিট করেছে, ঝগড়া করেছে। গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, এমনিতে খেতে পায় না, এমনিতে জায়গা জমি কিছু নাই, তার সাথে আবার এক বিত্তা জায়গাকে নিয়ে এসেছে, তার মানে সে নিয়ে নিয়েছে। আকালা মালাল হাযা, ধন সম্পদকে আত্মসাৎ করে এসেছে। ও সাফাকা দামা হাযা, কাউকে খুন করে এসেছে, রক্ত ঝরিয়ে এসেছে। ও যারাবা হাযা, কাউকে মেরেও এসেছে। এইবারে আল্লাহ রাসূল বলছেন, ফায়ুতা হাযা বিহাসানাতি, তাহলে যেই ব্যক্তি কষ্ট পেয়েছিল, তার মানে যাকে গালি দিয়ে এসেছে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে গালি দিয়ে এসেছে এই লোকটা। তখন আল্লাহ বলবে, এই তোর নেকি গেলা ওকে দে, তুই এতগুলো পাহাড়ের সমপরিমাণ নেকি নিয়ে এসেছিস। আল্লাহু আকবার। কত রে, সব নামাজ পড়ে এসেছিস, যাকাত দিয়ে এসেছিস, রমজান মাসের সিয়াম পালন করে এসেছিস, কোরআন তেলাওয়াত করে এসেছিস, দুনিয়াতে তুই মানুষের কাছে একেবারে ইমানদার আবেদ বলে পরিচিত হয়েছিলি, দে তোর নেকিগুলো ওই লোকটাকে কেটে দে যাকে গালি দিয়ে এসেছিলি। ওর নেকি কেটে দেওয়া হবে তাকে যে গালি দিয়েছে, যাকে গালি দিয়েছে। আর একজন এসে বলবে, আল্লাহ আমার গীবত করেছে, সমালোচনা করেছে, আমার অপবাদ দিয়েছে, আল্লাহ বলবে, যা তুইও নিয়ে যা, তার নেকি কেটে দিয়ে দেওয়া হবে। আর একজন এসে বলবে, আল্লাহ আমার মালকে আত্মসাৎ করেছে, আল্লাহ বলবে, যা তুইও নিয়ে যা, তারপরে ওর সম্পদ কেটে ওকেও দিয়ে দেওয়া হবে, ওর নেকি কেটে ওকে দিয়ে দেওয়া হবে, সওয়াব কেটে দিয়ে দেওয়া হবে। আর একজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ আমাকে খুন করেছিল, বলবে, যা তুইও নিয়ে যা, তারপরে ওর নেকিকে আবার অন্যজনকে কেটে দিয়ে দেওয়া হবে, যাকে মারধর করেছে তাকেও কেটে দিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফানিয়াত হাসানাতু, নেই আর কোনো, মানে এর কাছে নেকি অবশিষ্ট নাই, এর কাছে তো শুধু গুনাহগুলো আছে। তখন এবার কোনো ব্যক্তি যদি অভিযোগ করে
যে আল্লাহ এখনো তো পাওনা বাকি আছে, আমিও পাই, তখন আল্লাহ তাআলা বলবে তোর গুনাহগুলো ওর উপরে চাপিয়ে দে। মানে এর নেকি কেটে দিয়ে দেওয়া হলো, আবার বলবে তোর যে পাপ আছে ওই পাপটা ওর উপরে চাপিয়ে দে, তাহলে তো ক্ষতিপূরণ হয়ে যাবে। আরেকজন এসে যখন বলবে তখন বলবে তোর যে পাপ আছে ওর উপরে চাপিয়ে দে। এরকম ভাবে আল্লাহ রাসূল বলছেন হাজার হাজার ইবাদত বান্দেগি করে রমজান মাসের সিয়াম পালন করে এসে আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি কাজে আসলো? রমজান মাসের সিয়াম কাজে আসলো, যাকাত কাজে আসলো, মাল ধন দৌলত টাকা পয়সা কাজে আসলো, সালাত কাজে আসলো, কোরআন পড়া কাজে আসলো, তাসবিহ তাহলিল কাজে আসলো, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার কাজে আসলো? কিছুই কাজে আসলো না। কেন আসলো না? ওই যে ব্যবহারটাই তো ভালো ছিল না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر इस फिक्र में गुंचे जर्द हुए, इस सोच में कलियां सूख गई, आईने गुलिस्तां क्या होगा, दस्तूर बहाना क्या होगा। ऐ मौज हवादिस इनको भी दो चार थपेड़े हल्के से, कुछ लोग अभी तक साहिल पर तूफान का नजारा करते हैं। ये दुनिया अहले दुनिया को वसी मालूम होती है, नजर वालों को ये उजड़ी हुई मालूम होती है। ये किसने कर दिया सब दोस्तों से मुझको बेगाना, मुझे अब दोस्ती भी दुश्मनी मालूम होती है। तलब करते खुदा दे हुस्न तुम फिर वो भी गैरों से, मुझे तो सुन के भी एक आरसी मालूम होती है। अगर हिम्मत करे फिर क्या नहीं इंसान के बस में, ये है कम हिम्मती जो बेबसी मालूम होती है। सम्मानित मस्जिदेर मुसल्लिगुन, আমি আপনাদের সম্মুখে সূরা কদরের একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে লাইলাতুল কদর, ইতিকাফ এবং আরও কিছু কয়েকটি প্রশ্ন আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আর যে কথাগুলো আমি বলবো সমস্ত কথার উপরে আমরা সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ইতিকাফ যে বিষয়টি আছে, ভূমিকা লম্বা না করে আমি বক্তব্যের দিকে আসছি। ইতিকাফ যে বিষয়টি আছে এটা পুরোটাই হচ্ছে প্রশ্ন আকারে। ইতিকাফ পুরোটাই প্রশ্ন আকারে, ওই জন্য আমি কয়েকটি প্রশ্ন আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চলেছি। তার এক নম্বর হচ্ছে যে ইতিকাফটা কি। উর্দুতে যেগুলো আমি লিখে নিয়েছি তার মানে হচ্ছে কি যে ইতিকাফ কা হুকুম, ইতিকাফের হুকুম কি। তো ইতিকাফ হচ্ছে সমস্ত রকমের ঝুট ঝামেলা থেকে বেঁচে থাকার নাম,
যত রকমের গীবত, সমালোচনা, ঝুটঝামেলা, দাঙ্গা ফাসাদ, এই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থেকে মসজিদে অবস্থান করার নাম হচ্ছে এতেকাফ। এর 2 নম্বর হুকুম হচ্ছে, এটা হচ্ছে সুন্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম এতেকাফ হুকুম কি, সুন্নাত। 2 নম্বর প্রশ্ন, এতেকাফ का मकसद क्या है? এতেকাফের উদ্দেশ্যটা কি? এতেকাফের আসল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে পাওয়া। যেই কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে 1000 মাসে যতটা ইবাদত করে নেকির হকদার হতে পারে না, একটি রাত্রিতে হকদার হয়ে যায়। সেই রাতটা পাওয়ার আসল উদ্দেশ্য হলো এতেকাফে বসা। এতেকাফ আর একটি উদ্দেশ্য হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দি হাসিল করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এতেকাফের আর একটি উদ্দেশ্য হচ্ছে যে আপনি যত রকমের গুনাহ পাপ করেছেন সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য মসজিদে অবস্থান করা, এটা হলো এতেকাফের মকসদ, আসল উদ্দেশ্য। 3 নম্বর মাসলা, এতেকাফ কি শরায়ত क्या है? এতেকাফের শর্তটা কি? এতেকাফের 4টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া, 2 নম্বর শর্ত হলো সম্পূর্ণ জ্ঞান হওয়া, আর 3 নম্বর হলো বড় নাপাকি থেকে বেঁচে থাকা, 4 নম্বর শর্ত হলো মসজিদে অবস্থান করা। তাহলে এই হচ্ছে 4টি শর্ত। 4 নম্বর এতেকাফ কা রুকুন। এতেকাফের রুকুন কি? তো এতেকাফের রুকুন হচ্ছে 2টি। এতেকাফের আসল যেটা রুকুন সেটা হলো মসজিদে অবস্থান করা সমস্ত রকম গুনাহ থেকে বাঁচার জন্য, বা যে সমস্ত আপনি পাপ করেছেন নিজেকে লাঞ্ছিত তিরস্কার মনে করার জন্য বসা। আর আরেকটি হচ্ছে নিয়ত। আরেকটি রুকুন কি হলো? নিয়ত। তাহলে প্রত্যেকটি কাজ কিসের উপরে নির্ভর করে? নিয়তের উপরে। তাহলে প্রথম রুকুন কি? নিয়ত। 5 নম্বর প্রশ্ন, क्या औरत घर में एतेकाफ कर सकती है? মহিলারা কি বাড়িতে এতেকাফ করতে পারে, বাড়িতে অবস্থান করতে পারে? তো এর উত্তর হচ্ছে জি না, মসজিদ ছাড়া এতেকাফ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন বিল মাসাজিদ, তোমরা নিজের স্ত্রীর সাথে সঙ্গম করা থেকে বেঁচে থাকো এবং মসজিদে অবস্থান করো। তাহলে আমাকে আপনাকে যে কেউ এতেকাফে বসুক না কেন তাকে মসজিদে বসতে হবে, মসজিদ ছাড়া এতেকাফ হবে না। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, क्या एतिकाफ के दौरान कौन सा काम हराम है? এতেকাফের অবস্থাতে কোন কোন কাজগুলো করা নিষেধ, হারাম। তো এতেকাফ অবস্থায় আপনি কারোর সাথে বেশিক্ষণ কথাবার্তা বলতে পারবেন না। কোনো যদি মোবাইলে অশ্লীল ভিডিও দেখার চেষ্টা করেন সেটা আপনার জন্য নিষেধ। গীবত করা, সমালোচনা করা, এই সমস্ত জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। তার মানে যে সমস্ত কাজগুলো বাইরে হতেছিল, মসজিদের বাইরে, ওই সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। তাহলে কি বোঝা গেল? এতেকাফের অবস্থাতে এই সমস্ত কাজগুলো সবই হচ্ছে কি? হারাম। 7 নম্বর, क्या जरूरत के वक्त मस्जिद से निकल सकता है? প্রয়োজনে কি মসজিদ থেকে বের হওয়া যায়? মসজিদ থেকে কি এতেকাফ অবস্থায় আছে, তো এই অবস্থাতে কি মসজিদ থেকে আমি কোন রকম প্রয়োজনে যেতে পারি? তো এর উত্তর হচ্ছে জি হ্যাঁ, যদি খুবই ইমার্জেন্সি হয়। আপনার বাবা যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, আপনার একেবারে রক্তর যেগুলো সম্পর্ক আছে সেইগুলো যদি মারা যায়, কিংবা আপনি অসুস্থ হয়ে গেছেন, ডাক্তারের কাছে যাবেন, গোসল পায়খানা মসজিদে ব্যবস্থা নেই, বাড়ি থেকে করে আসতে পারেন, এতে সমস্যা নেই। আপনার বাড়িতে আগুন লেগে গিয়েছে, যেতে পারেন। একেবারে যেগুলো প্রয়োজনীয় জিনিস আছে, না গেলে হয় না, উপায় নাই, নিরুপায় যেগুলো, সেই কাজগুলো করতে হবে। এখন আমার চাচতো ভাই মারা গেল, চলবে না যাওয়া। গ্রামের কোনো মানুষ মারা গেছে, যাওয়া যাবে না।
কাউরি জানাজাতেও শরীক হওয়া যাবে না। একেবারে খুবই শক্ত ইসলামের দিক থেকে। আপনি অজুহাত খুঁজতে পারবেন না, অমুক জন মারা গেছিল ওই জন্য গেছিলাম, আপনি গেলে পারে এতেকাফ ভেঙে গেছে, আর एतिकाफ আপনি বসতে পারবেন না। 8 নম্বর, कौन सा काम करने से एतिकाफ टूट जाता है, কি কি কাজ করলে পারে এতেকাফ ভেঙে যায়। 1 নম্বর হচ্ছে স্ত্রী সহবাস করলে পারে। স্ত্রীর সাথে যদি কেউ সঙ্গম করে তাহলে পরে এতেকাফ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। 2 নম্বর, এতেকাফে বসে আছে আর দোকানে গিয়ে চা পান করছে আর এদিকে খেলা দেখছে, আইপিএল চলছে, ভেঙে গেছে এতেকাফ, নেই। এতেকাফে বসে আছে, ভালো লাগে না, দেখি করলো, কোনো মানুষের 4-5টা মানুষ আছে সেখানে যে একটু গল্প করলো। এতেকাফে বসে আছে মোবাইলে বান্ধবীর সাথে, হ্যালো হাই ডার্লিং কেমন আছো, আই লাভ ইউ, ভালো আছো, এই এতেকাফে বসে আছি আমার লেগে দোয়া করো, এতেকাফ হয়ে গেছে। যে সমস্ত কাজ বাইরে হারাম ওই সমস্ত কাজ করলেই পারে আপনার এতেকাফ নষ্ট হয়ে গেছে। 9 নম্বর, এতেকাফ के दौरान कौन सा काम करना जायज है, কি কি কাজ মানে জায়েজ এতেকাফ অবস্থাতে। তো এতেকাফ অবস্থাতে আপনি যদি মনে করেন যে আমার স্ত্রীকে ডেকে আমি বলবো যে আমার একটু চুলটাকে সিধে করে দাও, এটা করতে পারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এতেকাফ অবস্থায় ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমাকে একটু সিধাটা করে দাও, জান্নাত দিয়ে তিনি মাথাটাকে বাড়িয়ে দিলেন, তখন সিধা করে দিলেন, এটা জায়েজ আছে। এতেকাফ অবস্থায় প্রয়োজনীয় যে সমস্ত কাজগুলো সেই সমস্ত কথাবার্তাগুলো জায়েজ আছে। আপনার ছেলে হয়তো 2 মাস 3 মাস 4 মাস পরে এসেছে, আব্বা কই দেখতে পাচ্ছি না, না তো মসজিদে এতেকাফে আছে, তো আপনার ছেলে এসেছে দেখা করতে, আপনার ছেলে সালাম দিলে, সালাম দেওয়ার পরে আব্বা কেমন আছো, 2-1টা খোঁজ খবর নিতে পারে, সমস্যা নেই। মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস আছে, তো এই সমস্ত কাজ করাগুলো জায়েজ আছে। 10 নম্বর, एतिकाफ को एतिकाफ में क्या क्या अमल करना चाहिए, মানে যে ব্যক্তি এতেকাফে আছে সেই ব্যক্তিকে কি কি নির্দিষ্ট কাজ করতে হবে। তার 1 নম্বর হচ্ছে কি বেশি বেশি করে তওবা তাহলিল করতে হবে। ওই জন্য মসজিদে বসা, বেশি বেশি করে তওবা তাহলিল করবেন, কান্নাকাটি করবেন। জীবনে যত পাপ করেছেন ওই পাপের জন্য আপনি আল্লাহর কাছে অপমান হবেন, লাঞ্ছিত হবেন, ঘৃণিত হবেন। আপনি আল্লাহকে বলবেন আমার থেকে বড় আসামি মনে হয় পৃথিবীতে নাই, এইভাবে আপনি কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলে দিবেন, আপনার পাঞ্জাবি, আপনার জুব্বা, আপনার লুঙ্গি সবকিছু ভিজে যাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তবে আবার মানুষের সামনে হাউমাউ করে কান্না করবেন না। দেখা গেল জোহরের সময় কান্না করতে লেগে গেছেন, যাতে করে মানুষ আমার নাম করে, আহ কি কাঁদছে এতেকাফে, এরকমটা যাতে না হয়, রিয়াকারি যাতে না আসে। রাত্রে 1টা-2টার সময় কান্না করবেন। এতেকাফ অবস্থাতে যে সমস্ত কাজ করতে হয়, এতেকাফ অবস্থাতে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এতেকাফ অবস্থাতে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এই সমস্ত দোয়াগুলো করতে পারা যায়। আর লম্বা লম্বা সময় নিয়ে সালাত আদায় করতে পারেন। এই সমস্ত কাজগুলো করা মানে যত রকমের জিকির আজগার আছে সমস্ত রকম জিকির আজগার আপনি করতে পারেন। 11 নম্বর, क्या एतिकाफ सिर्फ रमजान ही में कर सकता है, 11 নম্বর প্রশ্ন হলো রমজান মাসে কি শুধু এতেকাফ করতে হবে না অন্য মাসেও হবে? তো এর উত্তর হচ্ছে রমজান মাস ছাড়া অন্য মাসেও আপনি এতেকাফ করতে পারেন। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার রমজান মাসে এতেকাফ করেননি। কেন? তার সমস্ত স্ত্রীগুলো টাপু খাটিয়ে বসে আছে, ওই জন্য তিনি বললেন যে আমি এতেকাফই করব না। ওই এতেকাফটা তিনি শাওয়াল মাসে করেছিলেন। তো এমনি মাসেও এতেকাফ করা যায়, এটা কোনো পাপের কাজ নেই। আচ্ছা 12 নম্বর, এতেকাফ কিতনি কিসম কে হ্যাঁ, এতেকাফ কত প্রকারের? তো এতেকাফ হচ্ছে 3 প্রকার। এতেকাফ ওয়াজিব, এতেকাফ সুন্নাত, এতেকাফ মুস্তাহাব। এতেকাফ ওয়াজিব কোনটাকে বলা হয়? আপনি মানত করেছেন আগে থেকে, আপনি আগে থেকে মানত করেছেন যে আমি যদি বেঁচে থাকি এই বছর রমজান পেলে পারে আমি শেষ দশকে আমি কি করব, এতেকাফে বসবো। এটা আপনি নিয়ত করেছেন, এটা আপনি মানত করেছেন, এই মানত আপনাকে পূরণ করতে হবে। ওয়াজিব, ফরজ, লাজিম, অপরিহার্য আপনার জন্য, কম্পালসারি। সুন্নাত হয়ে যায় রমজান মাসে, আপনি মানত করেননি, শুনেছেন এতেকাফের ফজিলত আছে, এতেকাফে বসে গেলেন, এটা হচ্ছে সুন্নাত। মুস্তাহাব যে কোনো সময় করতে পারা যায়, যেমন শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তো এই হচ্ছে 12টা প্রশ্ন। এখন কথা হলো নিয়ত, মাকসাদ কি কি জিনিস?
रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम देखুন আপনাকে বলি আমি নিয়ত কা সহি হোনা প্রত্যেকটা কাজের জন্য নিয়ত একান্ত জরুরি যেই কাজের জন্য আপনি নিয়ত না করেছেন ওই কাজ কিন্তু কমপ্লিট হবে না সওয়াবও পাওয়া যাবে না আপনি নিয়তই করেন যে আমি ইতিকাফে বসবো তাহলে ওর ইতিকাফ করে কোনো লাভ নেই আপনি আগে থেকে নিয়ত করতে হবে আরে আমি তো বিশাল পরিমাণে পাপ করে ফেলেছি ওই জন্য আপনি নিয়ত করবেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে প্রত্যেক কাজ আপনি নামাজ নেন হজ নেন যাকাত নেন রমজান মাসের সিয়াম নেন যত রকমের ইবাদত আছে সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে যেই লোকটার নিয়ত নেই তার ওই কাজে কোনো লাভ নেই बात कितनी ही कीमती क्यों ना हो मायना नहीं रखता है लेकिन बात कौन करता है ये देखना पड़ेगा কিছু বুঝতে পারলেন আমার কথা আমি বলতে চাইছি যতই কথা দামি হোক না কেন কিন্তু কথাটা কে বলেছে এটা সবথেকে দামি জিনিস চলেন আপনাদের ইমাম সাহেব বলেছেন আমার বাবাজি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে তিনি ক্ষমা করে দেন কিন্তু ওই লোকটাকে ক্ষমা করে না যেই লোকটার ভিতরে ভেজাল ঢুকে আছে যার নিয়তি গড়বড় আছে ওই লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে না যার মধ্যে একটা মুসলিম আরেকটা মুসলিমের উপরে কি আছে হিংসা ঢুকে আছে আল্লাহ তাআলা একে ক্ষমা করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মিম্বারে আসলেন বলছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন বলছেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন বলছেন আমিন বক্তব্য দেওয়ার পর যখন নেমে আসলেন সাহাবায়ে কেরাম বলছেন আশ্চর্য গেলাম কি ব্যাপার হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যাপার কি আপনি আমিন আমিন বলে চলেন আমরা কিছু বুঝতেই পারলাম না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করছিলেন জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করছিলেন কি বদদুয়া করছিলেন যে এমন এক ব্যক্তি রমজান মাস পেয়েছে রমজান মাস পাওয়ার পরেও নিজেকে পবিত্র করতে পারলো না তার মানে সমস্ত রকম গুনাহগুলোকে মিটাতে পারলো না আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না রমজানের আগে যেই সমস্ত কাজ নোংরা কাজ করতেছিল রমজানও সেই কাজ করছে রমজান পরেও সেই কাজ করছে আর তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি এইভাবে বলছেন যে সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন দ্বিতীয় নম্বর এমন এক যুবক তার মা বাবাকে পেয়েছে মা বিরুদ্ধ বাপ বিরুদ্ধ এই অবস্থাতে মা বাবাকে বয়স্ক অবস্থায় পেয়েছে মা বাবার সেবা যত্ন করে নিজেকে জান্নাতের হকদার তৈরি করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি বললাম আমিন তিন নম্বর হচ্ছে আমার নাম শোনার পরে যেই ব্যক্তি বখিল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা পড়ে না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আপনাদের কতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ আসলো কেউ একবার বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম তো অনেকবার উচ্চারণ করা হলো আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে দরুদ পড়লো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় কথা হলো এই কথাটা দামি নয় কিন্তু কথা কে বলছে এটা দামি বলছে এটাকে হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহু আকবার এই আমাদের মতন আলেম বলে না আপনাদের মতন সাধারণ মুসাল্লি বলে না তাহলে একজন দামি লোক বলছেন তিনি হচ্ছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতার সব থেকে লিডার সরদার আর দুয়ার উত্তর কে দিচ্ছে আল্লাহু আকবার বিশ্বজাহানের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন এবার কথাটা যে কোনো হোক না কেন কথা দামি নয় দামি হচ্ছে কে বলছে এটা আগে দেখতে হবে আর উত্তর কে দিচ্ছে উত্তর দিচ্ছে আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাথা উঠেলে পরে কিবলা পরিবর্তন হয়ে যায় বাচ্চা অবস্থায় কাবার গেলাপ ধরলে পারে ঝরঝর করে বৃষ্টি হতে শুরু করে আঙ্গুলের যিনি ইশারা করলে পারে চাঁদ দুখণ্ড হয়ে যায় যার একটাই কথাতে শরীয়ত পরিবর্তন হয়ে যায় তিনি বলছেন আশ্চর্যজনক কথা আপনি চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমিন ধ্বংস তার মানে ধ্বংস হবেই সেই ব্যক্তি
যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলোকে মিটিয়ে নিতে পারলো না, রমজান মাস পাওয়ার পরেও এখন পর্যন্ত বদ অভ্যাসগুলো ছাড়তে পারলো না, এটা আর কি নয়, এটা মতিউর রহমানের কথা নয়, এটা আমার আব্বাজি জাহিদুল ইসলামের কথা নয়, এটা কোনো মাদানির কথা নয়, এটা মক্কির কথা নয়, এটা কোনো বড় পীর মাশাইখের কথা নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমাদের কথা তো মিথ্যা হতে পারে, আমাদের কথা কোনো দামই নেই। আপনি যদি এই কথা বলেছেন যে এটা মতিউর রহমান বলেছে, তাহলে ওই কথাকে ছুঁড়ে ফেলে দেন, আমার কথা দাম নেই। আমরা তো শুধু আল্লাহ রসুলের ওয়ারিস, উত্তরাধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে ওটা আমি বলবো, এটা আমার কথা। অনেক বলে যে অমুক মাওলানা বলেছে, অমুক মাওলানা, খবরদার বলবেন না এই কথা। বলেন যে অমুক মাওলানা আল্লাহ রসুল এরকম হাদিস বলেছে, অমুক মাওলানা এই হাদিসটা বলেছে, আর অমুকের কথা। এইভাবেই তো মানুষ আজকে ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তিনি বলছেন, আর কি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল, যেই ব্যক্তি রমজান অবস্থাতে মিথ্যা কথা বলা, গীবত করা, সমালোচনা করা, বদ অভ্যাস ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নাই সেই ব্যক্তি খাওয়া দাওয়া করুক আর না করুক। কি বুঝা গেল? কি বুঝা গেল? একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রসুল বলছে এখানে, যেই ব্যক্তি রমজান মাসে এখন পর্যন্ত বদ অভ্যাস ছাড়তে পারলো না, গালিগুলা ছাড়তে পারলো না, গীবত করা ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, সেই ব্যক্তি রোজা রাখ আর না রাখুক, উপবাস থাকা হচ্ছে তার, কোনো লাভ নেই। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, রোজাটা কাদের জন্য? এটা লক্ষ্য করেছেন কোনদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ করা হলো। বাণীপুরের লোক আমরা ভাবলাম, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর আমরা বাণীপুরের লোক ভেবে বসে আছি ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। কি মানে? আল্লাহ বললে যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য খাস করে দিয়েছেন আল্লাহ। এখানে আমাকে একটা দলিল দেখান যেখানে বলা হয়েছে সাধারণ মানুষকে বলা হলো যে তোমাদের জন্য রমজান মাসের সিয়াম ফরজ করেছে। একটা দলিল দেখান। পারবেন দেখাতে? পারবেন না। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে। তার মানে ঈমানদার কারা? যারা রমজান মাসে যে কটা লোক নামাজ পড়তো তাদেরই জন্য রমজান মাসের সিয়াম ফরজ। এখন যারা কোনোদিন নামাজ পড়েনি ওরা রোজা রাখছে বেকার। আয়াতের মানে তো এটাই দাঁড়াচ্ছে। তার মানে এদের জন্য তো রমজান মাসের সিয়াম নেই, এরা তো মুসলমানই নয়, এরা তো মুসলমানই নয়। তাহলে এদের অবস্থা কি হবে যারা সালাত আদায় করে না? গরু, ছাগল, মোষ যেখানে পুঁতে দেওয়া হয় এদেরকে পুঁততে হবে। এরাকে ভালো কবরস্থানে মাটি দেওয়া যাবে না, মাটি দিলেই পারি গুনাহগার হবে। এর নাম হচ্ছে ইসলাম। এত শক্ত ইসলাম আছে, আপনি কেন সালাত আদায় করেন না? কত আল্লাহ তাআলা আপনার উপরে অনুগ্রহ করেছে। চোখ দুটো ভালো রেখেছে, আপনার জুবানটাকে ভালো রেখেছে, আপনার পা ভালো রেখেছে, আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি চলাফেরা করছেন, আপনার বেবি বাল বাচ্চা আছে, সমস্ত এগুলো সবই তো আল্লাহর অনুগ্রহ। তারপরে আপনি কি 5 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দিতে পারছেন না? এর থেকে হতভাগার কেউ হতে পারে? কেউ হতে পারে? এটা অনুগ্রহ আল্লাহ তাআলা আপনার উপরে করেছে। আপনি একবার ভাবছেন না কেন আল্লাহ কতবার অনুগ্রহ করেছে? আমি যখন ট্রেনে চাপি তখন এক বোতল পানি নিতে গেলে 20 টাকা নামলেই আপনি হিসাব করেন তো কত হাজার হাজার আপনি লিটার পানি শেষ করেছেন। গোসল করার সময়তে, থালি বাসন ধোয়ার সময়তে, আপনি ওযু করার সময়তে, পা ধোয়ার সময়তে কত পানি আপনি নষ্ট করেছেন। আল্লাহ কোনোদিন বলেনি প্রত্যেকটা বোতল হিসেবে তুমি আমাকে মসজিদে দান করে যাবে 20 টাকা করে, বলেছে আল্লাহ? না, শুধু বলছে 5 ওয়াক্ত সালাত আদায় কর। আল্লাহু আকবার। এর থেকে বড় হতভাগা কেউ হতে পারে? আরে আপনাকে তো এমনি ইবাদত করতে হবে। কেন? আল্লাহ তো আমার উপরে, আপনার উপরে কি করেছেন? অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিতে চাইছেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। 5 ওয়াক্ত সালাত আদায় কিসের জন্য? আপনার তো সালাত আদায় করা হবে, নেকিও হবে, তার সাথে সাথে এক্সারসাইজ হয়ে যায়, আপনারই লাভ আছে সবকিছু। মুখের মধ্যে একটা গেলেজ আসবে। তাহলে রমজান মাসের সিয়াম কাদের জন্য? ঈমানদারের জন্য। বলেন তো, যেই লোকটা কোনোদিন সালাত আদায় করে না সেই লোকটা ঈমানদার? আপনি নিজে ভাবেন। আল্লাহ তো বলছে ঈমানদারের জন্য। যে লোকটা জীবনে
কোনোদিন ভালো কথা বলেনি, মদে ডুবে থাকে, জুয়াতে ডুবে থাকে, গীবত করে, সমালোচনা করে, শিরিক করে, বিদআত করে, সেই লোকটা কোনোদিন ইমানদার হতে পারে? কখনোই না। ইমানদার হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধিবিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করবে, ইঞ্চি ইঞ্চি মানার চেষ্টা করবে, সেই হলো ইমানদার। আজকে তো আমরা উল্টা বুঝলাম। তাহলে আসেন, ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সময় দিয়েছে। 3 নম্বর জিনিস হচ্ছে কি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত কোনো কিছু কাজে আসবে না। মাওলানা সাহেব কি কথা বলছেন আপনি? কিছুই কাজে আসবে না? নামাজ যদি নামাজের মতো না হয়, রোজা যদি রোজার মতো না হয়, যাকাত যদি যাকাতের মতো না হয়, হজ যদি হজের মতো না হয়, কোরআন তেলাওয়াত যদি কোরআন তেলাওয়াতের মতো যদি না হয়, তাহলে ওই ইবাদতের কোনো মূল্য নেই। কিছু লোক আসলো সালাত আদায় করতে, দোকানের হিসাব করছে সিজদাতে গিয়ে। কিছু লোক আসলো সালাত আদায় করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং মহলের চিন্তা করছে। কিছু লোক আসলো সালাত আদায় করতে, সিজদাতে গিয়েছে সালাম ফেরা হলে পরে আইপিএল দেখতে যাব, ওই তো চলছে ওখানে। তার মানে ওর নিয়ত, ওর চিন্তা ভাবনা সব কিছু টান অন্যদিকে আছে। আর এখানে তো আল্লাহ রাসূল অন্য কিছু বলছে, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদ দিকে ঝুলানো থাকে। আমাদের অন্তর তো নামাজ পড়তে এসে অন্যদিকে অন্তর ঝুলে থাকছে। তাহলে এই ইবাদতে কোনো তৃপ্তি পাওয়া যাবে? এই ইবাদতে সওয়াব পাওয়া যাবে না। নামাজ পড়তে এসে যদি আপনি নামাজের মতো, সালাতের মতো সালাত আদায় না করেছেন, তাহলে শুধু সাজদা করা হবে, সময় নষ্ট করা হবে। সালাত আদায় করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে সালাত আদায় করো মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কোনদিন ভেবেছেন এটা যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি? এটাও যদি না হয় তো মনে করো যে আল্লাহ আমাকে দেখছেন। এটা তোমার ভিতরে কল্পনা আসতে পারে। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কোনো কিছু জিনিস কাজে আসলো না। কেন? একটা হাদিস বলছি, চলেন। নামাজ পড়েও কোনো লাভ। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষা, আল্লাহ তাআলা আমল করতে বলেনি। কোন জায়গাতে কোরআনে আপনি পাবেন না যে আমল করতে বলেছে। আল্লাহ কোন জায়গাতে বলেনি যে আমল কর, কিন্তু বলা হয়েছে আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল করতে বলা হয়েছে। আপনি পাবেন না কোন জায়গাতে আমল, উত্তম আমল করতে বলা হয়েছে। আপনি খুলেন মুলক সূরা দেখতে পাবেন, সেখানে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম কার আমল আছে সেটা পরীক্ষা করতে চাই আল্লাহ তাআলা। আমল তো অনেক করে, আমল তো আমাদের কি বলছে মমতা ব্যানার্জিও করছে। সেদিন আমরা যখন কলকাতায় পড়াশোনা করছিলাম, জনসাধারণের সামনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এলে। তো আমল করলে হবে না, উত্তম আমল করতে হবে। আমরা পিছিয়ে আছি উত্তম আমলে। তাহলে এই ছিল যেটা আপনাদের আমি বলছিলাম যে সালাত আদায় করে নামাজ পড়েও কোনো লাভ নেই যদি আমার ব্যবহার যদি ঠিক না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, উদ্দেশ্য যদি ঠিক না থাকে। লাইলাতুল কদর সম্পর্কে কি বলবো, সময় তো পেরিয়ে যাচ্ছে। তারপরে আমি কয়েকটি ইঙ্গিত দিচ্ছি আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই মহারজনীতে, মহামান্বিত রজনীতে, রাত্রিতে আমি অবতীর্ণ করেছি। কি অবতীর্ণ করেছি? কোরআন অবতীর্ণ করেছি। তাহলে কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছে কোরআন? লাইলাতুল কদর, সম্মানিত রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে যে শুনো লাইলাতুল কদর কাকে বলে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে সেই রাত 1000 মাসের ইবাদত থেকে উত্তম। 1000 মাসে ইবাদত করে যতটা সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব রয়েছে কোন মাসে? লাইলাতুল কদরে, অর্থাৎ একটি রাত্রিতে প্রায় মোটামুটি 83 থেকে 84 বছরের সওয়াব পাওয়া যাবে। আপনি বেঁচেছেন এতদিন, পাবেন, উমর পাবেন, বয়স পাবেন, সময় পাবেন। প্রতি বছর যদি আমরা লাইলাতুল কদরে যদি জাগরণ করি তাহলে পরে নেকির পাহাড় হবে। আবার ঘুরে একই কথা, তো নেকির পাহাড় লে কি লাভ যদি উত্তম আমল যদি না হয়? সওয়াব ফজিলত জেনে কি লাভ
যদি আমার আপনার নিয়ত যদি ঠিক না থাকে, যদি আমার আপনার আমলগুলো যদি ধ্বংস হয়ে যায়, তার একটা আমি আপনাকে আরেকটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বিজা ফায়াজআলু আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে কত উম্মতকে আমি জানি যারা তিহামা পর্বতের সমপরিমাণ নেকি নিয়ে আসবে। আল্লাহু আকবার। তিহামা পর্বত, ওই পর্বতের সমপরিমাণ নেকি নিয়ে আসবে কিয়ামতের দিনে। কত নেকি হবে! তারপরে কি বলছেন? ফায়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা সেই সমস্ত নেকিগুলোকে ধ্বংস করে দিবেন, হাওয়াতে উড়িয়ে দিবেন। উড়ে গেল হাওয়াতে। হাদিস, হাওয়াতে উড়িয়ে দিবেন। সাহাবায়ে কেরাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম নাহনু না'লামু। হে আল্লাহর নবী, আপনি ক্লিয়ার করে দেন কারা হবে ওই সমস্ত হতভাগা লোক যাদের নেকিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা সবথেকে প্রয়োজনীয় জিনিস, কিয়ামতের দিন নেকিকে আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন, কিছুই থাকবে না, শুধু নেকি তো থাকবে। সেটাই যদি মানুষের কাছ থেকে দূর হয়ে যায়, কে হতভাগা আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম। তারা হবে তোমাদেরই মতো, তোমাদের ভাই। ইয়াখুযুনা আল-লাইলা কামা তাখুযুন। তারা হবে রাত জেগে জেগে তাহাজ্জুদ গুজারকারী, সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, যাকাত প্রদানকারী, কোরআন তেলাওয়াতকারী, যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদত তাদের দ্বারা দিয়ে হয়ে থাকবে। তারপরে আল্লাহ তাআলা ওই সমস্ত নেকিগুলোকে ধ্বংস করে দিবেন, উড়িয়ে দিবেন। দেখাচ্ছেন আপনি নাকি দুপয়সা দান করে আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন যে আমি এত টাকা দান করেছি। আপনি সালাত আদায় করে, আপনি রমজান মাসের সালাত আদায় করে এলেন, হয়ে গেল, ব্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন আল্লাহ তাআলা তাদের নেকিগুলোকে ধ্বংস করে দিবেন। সাহাবে কেরাম ভয় খেয়ে গিয়েছিলেন, কারা হবে তারা? তখন আল্লাহ রাসূল বলছেন, এটা কেন হবে? নেকিগুলো কেন ধ্বংস করবেন? এবার আল্লাহ রাসূল বলছেন, ইজা খালাউ বিমাহারিমিল্লাহ। যখন তারা গোপনে থাকে, একা একাই থাকে, তখন আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কাজে লিপ্ত থাকে। মোবাইলে হাজার হাজার ছেলে ফ্রি ফায়ার গেম খেলছে, দেখেন, পাবজি গেম খেলছে, ভিডিও রিলগুলো দেখতে রয়েছে, নোংরা নোংরা ছবিগুলো দেখছে, লেপের তলে তলে কত রকম জঘন্য কাজ চলছে। রাত 2টার সময় প্রেমিকা চ্যাটিং চলছে, গল্প চলছে, ভিডিও চলছে। আল্লাহ তাআলা তিনি, আল্লাহ রাসূল বলছেন তাদের আমলগুলোকে ধ্বংস করে দিবেন। আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কাজ তুমি যে কাজ করছো, এটা আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, এটা আল্লাহ সন্তুষ্ট নাই। এই কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট নাই, তোমার কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট আছে। ওই জন্য আল্লাহ তাআলা তোমাদের ইমানগুলোকে, তোমাদের নেকিগুলোকে সব ধ্বংস করে দিবে। তাহলে ওই সমস্ত লোকগুলো কি বলবে? আল্লাহ তাআলাকে বলবেন, ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া ওয়ারাহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়ে দাও। লাআল্লি আ'মালু সালিহা, আমি সৎ কাজ করে আসব, আমি নেক কাজ করে আসব, আমি দান খয়রাত করে আসব, আমি সাদকা করে আসব, আমি কোরআন তেলাওয়াত করে আসব, আমি সালাত আদায় করে আসব, আমি ভালো কাজ করে আসব। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। না রে বান্দা, আর তোমাকে সময় দেওয়া হবে না, এটা তো শুধু তোমার মুখের কথা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় দিবে না। ঠিক যখন জাহান্নামীরা জাহান্নামের আগুনটাকে দেখবে, তখন এই কথা বলবে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান মুকিনুন। সূরা সাজদাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যখন জাহান্নামীরা আগুনকে দেখে নেবে, তখন তারা বলবে, আল্লাহ আমরা শুনলাম, আমরা কান দিয়ে শুনলাম, আবসারনা চোখ দিয়ে দেখলাম, ফারজি'না আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও। এবারে বিশ্বাসের সাথে বলছি, ইমান বিশ্বাসের সাথে বলছি, নামাজ পড়ে আসবো, সালাত আদায় করে আসবো, ভালো কাজ করে আসবো, আল্লাহ তাআলা আর সুযোগ দিবেন না আমাকে আপনাকে। প্রিয় ভাই সকল,